গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে বুধবার, ঠিক আছে। উঠেছে এই এখন না, এই 10 মিনিট আগে উঠে তারপরে হাত মুখ ধুলাম, উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে নাইটি চেঞ্জ করে এই যে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছে। তোমাদের দাদা আজকে অনেক ভোরবেলায় চলে গেছে, সেই 5টার সময় চলে গেছে, ওর জন্য আমার দেরি হয়ে গেল একটু। তো যাই হোক বন্ধুরা, এখন রান্না বান্না করব, দেখি কি রান্না করি। ভাত করব, ডাল করব মূলো দিয়ে, মা গতকাল শাক দিয়ে গেছিলো, শাক ভাজা করব, ঠিক আছে। আপাতত এই পর্যন্ত রান্না শুরু করতে লাগি, তারপরে দেখা যাচ্ছে। তার আগে 1 কাপ গরম গরম চা আগে চলো, চা খাওয়ার আগে কাপড়টা দিয়ে আসি, বুঝেছো, না হলে দেরি হয়ে যাবে। ও রান্না করতে বসে, যে সেলাই করে দেয়, গাড়টি খুলে শীতের সকালে 1 কাপ চা না হলে ভালো লাগে না। ঘুম থেকে উঠে কিছু হোক আর না হোক 1 কাপ চা, ঠিক আছে। তারপরে তো আবার হচ্ছে গিয়ে বাংলার পৌষ মাস পড়ে গেছে, ইংরেজি মাস এখনও পড়েনি, বাংলার পৌষ মাস পড়ে গেছে, ঠিক আছে। তো সেই কারণে একটু ঠান্ডাটাও বেশি লাগছে। আর কি বলতো, ওই যে রাস্তার দিকে না, দেখো না, আমাদের 3 দিকে রাস্তা, তো ওই মাঠের হাওয়াটা পুরো আসে আমার ঘরে এসে ডাইরেক্ট ঢুকে। গরমকালে যেন সবাই এসে আমার এখানে বসে থাকে আর বলে কি, আমাদের বাড়িটা এখন তোদের বাড়ির এখানে নিয়ে আসি, তোদের বাড়িটা আমাদের বাড়ির কাছে নিয়ে যা, মানে এতটা হাওয়া আসে। তো সেই হাওয়াটাই যদি এখন আসি তাহলে বলো কীরকম ঠান্ডা। তো যাই হোক বন্ধুরা, এই যে মুড়ি নিয়ে নিয়েছি, বিস্কুট দিয়ে খাবো না, আর এই যে লিকার চা, এটাই যথেষ্ট। চলো খাওয়া দাওয়া করি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, ডাল করব মূলো দিয়ে, আর একটু আলু ভাজা করব, শাক ভাজা করব, ঠিক আছে। আচ্ছা, রান্না বান্না করে নিই, ঠিক আছে, চলো। আর হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি যে কী বলো তো, তো বন্ধুরা দেখো, মা কি সুন্দর মাঠ থেকে শাক দিয়ে গেছে, আর কত রকমের শাক দিয়ে গেছে দেখো। এই দেখো, এটা হচ্ছে কি লোটে শাক, এটা হচ্ছে গিয়ে তোমার মেথি শাক, তারপরে বেতে শাক, তারপরে হচ্ছে এই যে দেখো তোমার বউঠনটনি শাক, মানে সব রকম মিশিয়ে দিয়ে গেছে। তো এখানে আমি কিছুটা বেছে নিয়েছি, আর এগুলো এখন বাছবো বেছে, আর ওই সাইডে আমি ডালটা ভাত করে ডালটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো শাকগুলো এবার সুন্দর করে বেছে গুছে নিয়ে, আর ভালো করে ধুতে হবে, নাইলে না কাদা ভর্তি গোড়ায় গোড়ায়, জানো না, ভালো করে না ধুলে মানে কিচকিচ কিচকিচ করবে, গামলার মধ্যে ফেলে ভালো করে ধোবো। তো বন্ধুরা, রান্না বান্না সেরে উঠলাম, উঠে এই যে দেখো ঘরটা একটু গুছিয়ে নিলাম, বিছনাটা, চাদরটা যেটা পাতা ছিল সেটা নামিয়ে নিয়েছি ধোবো বলে। আর এটা পাতি দিয়েছি সাদা, তো বেশি দিন পাতি রাখা যায় না, নোংরা হয়ে যাবে, সেই কারণে ওই 2 দিন একদিন পাতিয়ে তারপর আবার তুলে ফেলি। তো বিছনাটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম, নিয়ে রান্নাটাও সেরে ফেললাম, ঠিক আছে। চলো কী কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি, কেননা প্রত্যেক দিন তো করি, যেহেতু আমার তো ফোন নেই, ফোনটা নিয়ে চলে গেছে, আর এই ফোনটা দিদির মেয়ে, ওর থেকে ভিডিও করে তারপরে আমার ফোনে নেব, জানি না আদৌ হবে কি না। তো সেই কারণে তোমাদের বললাম পুরোটা শেয়ার করতে পারছি না, অনেক কিছু রান্না বান্না, ঠিক আছে, অনেক কাজকর্ম, যেটুকু পারছি। এবার নিতে পারবো কিনা এই ফোন থেকে আমি অত বুঝিও না, বিকেলবেলায় যদি আসে জামাই এই ফোন থেকে আমার ফোনে, মানে আমাদের ফোনটা নিয়ে আসলে তখন এই ফোন থেকে ওই ফোনে নেবে। এবার কী করে নিতে হয় আমি ওইসব বুঝি না, জামাই ছাড়া বুঝি না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। হাঁড়িতে ভাত আছে, আর এই হচ্ছে মূলো দিয়ে ডাল করেছি, আর এই হচ্ছে শাক ভাজা, ঠিক আছে। এই জায়গাটাও গুছিয়ে নিলাম। চলো এইবার গিয়ে মালটা পাতাবো। রোদ্দুর উঠে গেছে, কি সুন্দর রোদ্দুর উঠেছে, আর আমার এই যে মিনি দেখো রোদ্দুর পোহাচ্ছে, এই দেখো দরজার সামনে বসে। মিনি বলি বাবলি, মা তুমি কি করছো? তুমি রোদ্দুর লাগাচ্ছ? যা বলে বাবলি, এই নে খাবি, এই নে এই যে এই যে এই যে এই যে এই নে এই নে এই নে এই নে এই নে, চলে চলে ও বাবা। চলো, ওই যে কাপড় দিয়ে গেছে, এবার গিয়ে মালটা পাতাবো, ঠিক আছে। হ্যাঁ, আর কিছু জামা কাপড় আছে ওই যে। তো বন্ধুরা, এই যে ওইখান থেকে এতটা করলাম, আজকে বড্ড দেরি হয়ে গেছে, আর এই কাপড়টা না একদম ভালো না, শক্ত কাপড়, মানে সুই ঢুকে যাচ্ছে হাতের মধ্যে, তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেল, এখন 2:25 হয়ে গেছে। কি করব, কিছু করার নেই গো, ওই আস্তে আস্তে গুতি সেলাই করলাম। তো এখন যাব, অল্প কিছু বাসন আছে, আর ঘরটা একটু পরিষ্কার করব, এই হচ্ছে কাজ, ঠিক আছে। চলো তারপরে স্নান টেনান করবো। আমার মিনিও, ওই যে মিনি, চলে আসো। যাই হোক বন্ধুরা, মালটা করে কিছুটা করে তারপর চলে এসেছে, এই যে দেখো
কাচতে, অনেকটা কাঁচা ছিল, যেহেতু মেয়েরা স্নান করে রেখে গেছে সেগুলো আছে। আর আমার কিছু নাইটি আছে, তোমাদের দাদার কিছু জামা প্যান্ট আছে কাজে, তো সেগুলো নিয়ে বসে পড়েছি। সকাল সকাল কেচে দিতে হতো, কিন্তু পারলাম না সকাল সকাল লেপের জন্য। জানো তো একটা এক্সট্রা কাজ করলে ঘরের কাজ হতে চায় না, তো সেই কারণে একটু বেলা করে করলাম, যেহেতু এগুলো তো এখন লাগবে না, গতকাল লাগবে, তো সেই কারণে যে না এখন ধুয়ে মেলে দিলে যতটা জল ঝরে যায় হচ্ছে আগামীকাল মেলে দিলে শুকিয়ে যাবে। তো বন্ধুরা সব কাজ সেরে নিয়েছি, নিয়ে স্নানটা করে নিয়েছি। আর এখন 3:10 হয়ে গেছে। যতভাবে দৌড়ে দৌড়ে একটু আগে করবো আর হয় না, কিচ্ছু করার নেই। মেয়েকে বললাম খেতে, মেয়ে বলছে মা একটু পরে খাচ্ছি। যেহেতু ওর জানুয়ারি মাসের 2 তারিখে স্কুল খুলবে, সে কারণে ও স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে। ওই যে রোদ্দুরে চলে গেছে মাঠে, আমাকে বলছে তুমি খেয়ে নাও। একা একা ভালো লাগে, কতবার বললাম মায়, আসলো না। যাই হোক আমি ভাত বেড়ে নিয়েছি, এই যে এখানে দেখো ডাল আর শাক ভাজা। আজকে আর মাছ ফাছ কিছু নিইনি, এই দিয়ে খাবো, যা হবে আবার রাত্রে দেখা যাবে, ঠিক আছে? চলো বেলা হয়ে গেছে খাওয়া। যাই হোক বন্ধুরা, আমাদের বাড়িতে একটা চই গাছ ছিল কলের গোড়ায়, সেই চই গাছটা আজ বেছে দিচ্ছে। কারণ হচ্ছে কি বলতো, চই গাছটা আগামী দিন একজন এসছিল যে বিক্রি করবে, তা আমি বললাম যে না বিক্রি করব না, তো তোমাদের দাদার কাছে না শুনে বিক্রি করব না। তা আজকে জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ করে দাও, নাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আজকে বিক্রি করে দিলাম। এই যে দেখো 1200 টাকায় বিক্রি করেছি, ঠিক আছে? তো উনি খুঁচিয়ে দেখছে গাছের গোড়াটা না পুরো একদম নিচটা পচে গেছে, মানে ভালো নেই। তো আর কয়েকদিন রাখলে না গাছটা পুরো নষ্ট হয়ে যেত, সেই কারণে ভালোই হয়েছে বিক্রি করে দিলাম। যাই হোক কিছু পয়সা তো আসলো, নাহলে গাছটা মানে নষ্ট হয়ে যেত। আর অনেকটাই হয়েছে, ওনার লাভই হয়েছে জানো না। আমি আবার বললাম আমাকে একটু খাওয়ার জন্য দিয়ে যাও, তো আমাকে অনেকটাই দিয়ে গেছে। যাই হোক, কারণ না লাভ না রেখে তো আর বিক্রি মানে কেনে না। তো 1200 টাকায় উনি বিক্রি করেছে, মানে উনি কিনেছে, ওনার লাভই হয়েছে, অনেক টাকাই লাভ হয়েছে। তো যাই হোক দেখে খারাপ লাগছিল যে অনেক দিন ধরে গাছটা বড় করেছি, আজ বিক্রি করে দিতে হলো। কিন্তু চই গাছটা রাখার জিনিস না, সবাই বিক্রি করে দেয়। আমার মার চই ডালটা অনেক দাম বিক্রি করেছিলাম, কিন্তু আমারটা পারলাম না, কম দামে বিক্রি করে দিতে হলো। তারপরে বন্ধুরা সন্ধে হয়ে গেছে, লেপটা তুলে রেখে হাত মুখ ধুলাম, ধুয়ে সন্ধে দেখিয়ে দিয়েছি। দেখানোর পর এই যে কিছু জামা কাপড় যেগুলো রোদ্দুরে মেলা ছিল, লেপ করি বলে সংসারের কাজ ঠিকঠাক দু এক সময় হয় না, তো সেই কারণে এখানে নিয়ে বসে পড়েছি জামা কাপড়গুলো ভাঁজ দিতে। আমার নাইটি আছে অনেকগুলো, মেয়েদের জামা আছে, তো ভাবলাম যে না এখন একটু টাইম আছে, বসে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ দিয়ে নিই। আর না হলে এখানে ওখানে গড়াগড়ি খাই, কী করবো বলো, টাইম মতন তো পারি না করতে, একার ঘর একার সংসার। বন্ধুরা জামা কাপড় ভাঁজ দিয়ে নিলাম। আসলে দুদিনের জামা কাপড় ওখানে ছিল, সেখান থেকে ভাঁজ দেবো হয়ে উঠছে না যে ভাঁজ দেবো। এই যে লেপের উপর বসি না, আর উঠে ইচ্ছা করে না, তো সেই কারণে জামা কাপড়গুলো ভাঁজ দিয়ে নিলাম। আর এখন করব চা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখিয়ে নিয়েছি, এখন চা খাবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ফোন করলাম, ফোনটা ধরছি না, রাস্তায় আছে না গাড়ি চালাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক চলো একটু চা বানিয়ে নিই, গরম গরম চা বানিয়ে মুড়ি দিয়ে খাই। বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা, সব আসবে একটু পরে, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তারপরে দেখো এখানে করে নিয়েছি লিকার চা। সন্ধ্যের পর জানোই তো বলি যে মুখটা একটু ছোচো করে, আদা দিয়ে লিকার চা করে নিয়েছি। এই যে দেখো এখন নিয়ে নিলাম, চলো এবার খাওয়া দাওয়া হবে। এই যে চা হয়ে গেছে, গরম গরম চা, আর সঙ্গে নিয়ে নিয়েছি মুড়ি। চলো বসে বসে একা খাই, কেউ নেই ঘর বাড়িতে, বুঝেছো? একাই খেতে হবে। তোমাদের দাদা কখন আসবে জানি না, মেয়ে তো নেই ঘরে। চলো, এই যে তোমাদের দাদা এসছে, তোমাদের দাদার জন্য ভাত বেড়ে নিয়েছি, ঠিক আছে? এখানে ডাল আছে, এখানে একটু তরকারি আছে, মা দিয়ে গেছে, আর এটা হচ্ছে শাক ভাজা, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করুক। ওইগুলো কি বেগুনি গোল গোল? না ওই পাশেরটা, হ্যাঁ হ্যাঁ ওইটা, এটা আলু, ও এটা চিকেন, এক পিস রয়েছে, এটা চিকেন এক পিস আলু, আর দুটো ক্যাপসিকাম, আর সিঙ্গারা পাঁচটা। সিঙ্গারা নেব না, তুমি এই ধনেপাতা চপটা দাও, আর হচ্ছে ওই ক্যাপসিকামের ওই দুটো দিয়ে দাও। নরম হয়ে গেছে গো, হ্যাঁ
নুন অল্প দাও। কত হয়েছে দি? 10। তো বন্ধুরা এখন বাজে 9টা, আর তোমাদের দাদা আর খাবে না, খাবো 2 মেয়ে আর আমি। তো ডাল আছে, শাক ভাজা আছে, ভাতটা একটু কম হবে, একটুখানি চাল নিয়ে নিয়েছি। এই যে এই দেখো, এটা এখন বসাবো, ভাতটাকে গরম গরম খাবো, যেহেতু আগে দিয়ে রান্না করে রাখলে না ঠান্ডা হয়ে যেত, সেই কারণে ভাবলাম যে না বসিয়ে গরম গরম খেয়ে নিই। আর সেই চই গাছগুলো বিক্রি করেছিলাম, সেই কারণে এই যে দেখো অনেকটা দিয়ে গেছে। এই যে এগুলো কি করবো না, তো জল পেঁচিয়ে, এগুলোর অনেক দাম, 40 টাকা শ কিনে আনে তোমাদের দাদা। যাই হোক, এগুলো পেঁচিয়ে, ন্যাকড়া পেঁচিয়ে এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঠিক আছে। চলো এবার রান্নাটা বসাই। তো যাই হোক বন্ধুরা, রাত্রে আর কোনো কাজ নেই, এই রান্না আর খাওয়া শোয়া, এই হচ্ছে কাজ, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। মিনি, আসো আসো আসো, এই যে এই যে এই যে, আচ্ছা তুমি একটু বলো, তুমি একটু বলো, তুমি একটু বলো, তুমি একটু বলে দাও, বলো টাটা 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 টাটা।